আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু ডিজিমার্ক সলিউশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজ আমরা আপনাদেরকে দেখাবো ZKTeco অ্যাটেন্ডেন্স ডিভাইসগুলো কিভাবে কনফিগারেশন করতে হয় অথবা কিভাবে অ্যাটেন্ডেন্সের জন্য রেডি করতে হয়। তো চলুন শুরু করা যাক। আপনারা ভিডিওতে যে অ্যাটেন্ডেন্স ডিভাইসটা দেখতে পাচ্ছেন এটা ZKTeco F22 ডিভাইস। তো ZKTeco অন্যান্য সকল অ্যাটেন্ডেন্স ডিভাইসগুলোর ইউজার ইন্টারফেস সেম এবং অ্যাটেন্ডেন্স রিপোর্ট বের করার জন্য যে প্রসিডিউরটা সেটাও সেম। তো প্রথমে আপনাদেরকে যেটা করা লাগবে, আপনি ডিভাইসের ইউজারগুলো রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো এই জন্য আপনাকে মেইন মেনুতে যাব। মেইন মেনুতে যে এখানে ইউজার ম্যানেজমেন্ট থেকে নিউ ইউজার, তারপর ইউজার আইডি আমি এখানে একটা আইডি দিব। তো আমি ধরে নিলাম আমি আইডি দিলাম 1 2 3 4। তো ওকে, সো অলরেডি একটা আইডি দেখাচ্ছে ডুপ্লিকেট, তো আমি আইডিটা চেঞ্জ করব 1 2 3। তারপর আমি ফিঙ্গারটা রেজিস্ট্রেশন করে নিব, এই যে ফিঙ্গারপ্রিন্ট, তারপর ওকে, তারপর আমি ফিঙ্গারটা রেজিস্ট্রেশন করব। সাকসেসফুলি ডান। ওকে, তো আমি যদি এখন ভেরিফাই করতে যাই এই ফিঙ্গারটা, তাহলে দেখা যাবে যে আমি সাকসেসফুলি ভেরিফাই করতে পারতেছি। তো এটাই ছিল কিভাবে আপনি ইউজারদের রেজিস্ট্রেশন করাবেন ফিঙ্গার দিয়ে। এখন আমরা দেখাবো ডিভাইসটিকে কিভাবে আপনারা সফটওয়্যারে কানেক্ট করবেন। তো এখন এর জন্য যেটা লাগবে, আপনাকে ডিভাইসের ইথারনেটে আপনাকে একটা আইপি বসাতে হবে। তো আইপিটা কি হবে সেটা জানার জন্য আপনাকে ইথারনেটে ওপেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টারে যেতে হবে। ওপেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিং, এখান থেকে চেঞ্জ অ্যাডাপ্টার অপশন, এখানে যাব। এখান থেকে আপনার ল্যাপটপ বা কম্পিউটারটা যদি ওয়াইফাই কানেক্টেড হয় তাহলে ওয়াইফাই যাবেন। আমারটা ল্যানে কানেক্টেড, এই জন্য আমি ইথারনেটে যাচ্ছি। ইথারনেট থেকে স্ট্যাটাস থেকে ডিটেলসে যাব। ডিটেলসে গেলে আমি দেখতে পাচ্ছি আমার আইপি অ্যাড্রেস 192.168.10.167। তো আমি এই সিরিজের একটা আইপি ডিভাইসে বসাবো। তো এই সিরিজের আইপি আপনি যে কোন আইপিটা বসাবেন এটা চেক দিয়ে নেবেন একবার। তো আমি একটা আইপি আমি জানি যেটা আমার আইপিটা ফাঁকা, ওইটা আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে বুঝবেন আইপিটা ফাঁকা আছে কিনা। তো এটা বোঝার জন্য আপনাকে আমি পিং টেস্ট দিতে হবে আমাকে। তো আপনারা এখানে লিখবেন সিএমডি, তারপর ইন্টার, তারপর এখানে লিখবেন পিআইএনজি পিং, তারপর 192.168.10.233। আমি জানি আমার এই আইপিটা ফাঁকা, তো আমি জাস্ট চেক দিচ্ছি। তারপর স্পেস, তারপর একটা হাইপেন হবে, তারপর টি, ইন্টার। আমার দেখাচ্ছে যে আমার এই আইপিটা ফাঁকা, আমার এই আইপিটা ব্যবহার হচ্ছে না। তো আপনারা এইভাবে বুঝতে পারবেন যে আপনার আইপিটা ফাঁকা আছে কিনা। যদি এখানে রেসপন্স করে বলতে যদি দেখেন যে আপনার আইপিটা এরকম রেসপন্স করতেছে, এই যে এখন যেরকম রেসপন্স করতেছে, রিপ্লাই ফ্রম 192.168.10.233, এই যে এটার মানে হচ্ছে সাকসেসফুলি কানেক্টেড, মানে আইপিটা ব্যবহার হচ্ছে। আর যদি আইপিটা ব্যবহার না হয় তাহলে দেখাবে এই যে এরকম রিপ্লাই, এই যে রিকোয়েস্ট টাইম আউট দেখাবে। আমরা এই যে এই আইপিটা ডিভাইসে বসাবো। তো চলুন ডিভাইসে কিভাবে বসাতে হবে সেটা দেখে নেওয়া যাক। আমরা ল্যাপটপ থেকে যে সিরিয়ালের আইপি পেয়েছি সেটা আমরা ডিভাইসে বসাবো। তো আমরা প্রথমে মেইন মেনুতে গেলাম। মেইন মেনু থেকে CMM কমিউনিকেশন, তো কমিউনিকেশন থেকে ইথারনেট থেকে আমরা এখানে ওই সিরিয়ালের আইপি একটা ব্ল্যাঙ্ক আইপি বসিয়ে নিব। তো আমি বসাচ্ছি 192.168.10.233, এটা আমার খালি আইপি। হ্যাঁ, সো আমি খালি আইপিটা বসিয়ে নিলাম। এখানে আমার সাবনেট মার্ক যেটা সেটা বসিয়ে নিব 255.255.255.0। গেটওয়েটা চাইলে আপনারা বসাতে পারেন, না বসালেও সমস্যা নেই। তো আমি গেটওয়েটা বসিয়ে নিচ্ছি 192.168.10.1।
তো ফিনিশ। আমি এখন ট্রাই করে দেখব যে আমার ল্যাপটপ থেকে ডিভাইসটা কানেক্টেড হয় কিনা। প্রথমে আমি ডিভাইসে যাব, তারপর অ্যাড নিউ ডিভাইস। ওকে, আমি ডিভাইসে যে আইপিটা বসিয়েছিলাম 192.168.10.233, আমি 233 বসিয়ে নিচ্ছি। দেন আমি একবার পিং টেস্ট দিয়ে দেখব যে ডিভাইসের হার্ডওয়্যার কানেকশনটা ঠিক আছে কিনা। আমার এখানে পিং কানেকশন সাকসেসফুল দেখাচ্ছে। তো আমি এখানে ওকে বাটনে সিলেক্ট করব, দেন এটা কানেক্ট করব। এই যে কানেক্ট, তো আমার ডিভাইস কানেক্টেড সাকসেসফুলি দেখাচ্ছে। তো এখন আমি ডিভাইসে যে ইউজারগুলো আমি রেজিস্ট্রেশন করেছিলাম, আমি একটা ইউজার রেজিস্ট্রেশন করে আপনাদের অলরেডি দেখিয়েছি, আরও কিছু টেম্পোরারি ইউজার আমি রেজিস্ট্রেশন করেছিলাম পরে। তো আমি যে ইউজারগুলো রেজিস্ট্রেশন করেছি ডিভাইসে, ওগুলো ডাউনলোড করে নিব, ডিভাইস থেকে সফটওয়্যারে ডাউনলোড করে নিব। তো আমি ডিভাইসে যে কানেক্টেড আছে, তো আমি এখন এই যে ডাউনলোড ইউজার ইনফো অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট, এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করব। তো আমার এই যে ইউজারগুলো, এগুলো ডাউনলোড হয়ে গেছে সাকসেসফুলি দেখাচ্ছে। তো আমি যদি এখন এমপ্লয়িতে যাই, তাহলে আমি দেখতে পারবো যে আমি আমার ডিভাইস থেকে এই আইডিগুলো ডিভাইস থেকে সফটওয়্যারে ডাউনলোড হয়েছে। তো এখন আমি এই আইডিগুলোর নাম অ্যাসাইন করে দিব। তো 1 নম্বর আইডি আমি দিলাম রহিম, দিয়ে সেভ করলাম। 2 নম্বর আইডি সিলেক্ট করলাম, তারপর এটার নাম দিলাম করিম, নাম দিলাম সেভ। 3 নম্বর আইডি আমি নাম দিব, আমার নাম দিলাম ইকরাম। ওকে, 4 নম্বর নাম দিলাম ওসমান আলী। ওকে, সেভ। 5 নম্বর 1 2 3 4 যে আইডিটা, এটাতে আমি নাম দিলাম নাসির হোসেন, সেভ। ওকে, এখন আমি যে নামগুলো দিয়েছি সফটওয়্যারে, এই নামগুলো আমি ডিভাইসে আপলোড করে দেব। তো আপলোড করার জন্য আমাকে যেটা করা লাগবে, ডিভাইসটা আবার কানেক্ট করে নিতে হবে, যেহেতু কানেক্টেড আছে আমার কানেক্ট করা লাগবে না। আপলোড ইউজার ইনফো অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট, আপলোড ইউজার ইনফো অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট। দেন আমি আপলোডে যখন সিলেক্ট করব আমার সফটওয়্যার থেকে ডিভাইসে, ও তার আগে আপনাকে দিস কোম্পানি এটার উপরে সিলেক্ট করে নিতে হবে, তাহলে এই যে ইউজারগুলো সব সিলেক্ট হবে। তারপর আপনি আপলোডে ক্লিক করবেন, করলে আপনার যে ইউজারগুলো আপনি নাম লিখেছেন, সেই নামগুলো সফটওয়্যার থেকে ডিভাইসে চলে যাবে। আপনি যদি এখন ডিভাইসে পাঞ্চ করেন, তাহলে আপনি দেখতে পারবেন আপনার নাম শো করতেছে। তো এখন যেটা করা লাগবে সেটা হচ্ছে, আপনি যদি ডিপার্টমেন্ট ক্রিয়েট করতে চান, তাহলে এই যে ডিপার্টমেন্ট লিস্ট, এখান থেকে আপনি কোম্পানির নাম দিয়ে নিতে পারেন। আমি দিচ্ছি আমার কোম্পানির নাম ডিজিমার্ক সলিউশন। তারপর আপনি ডিজিমার্ক সলিউশন আমার লেখা শেষ। তারপর আপনি যদি ডিপার্টমেন্ট ক্রিয়েট করেন, তাহলে এই যে অ্যাড ডিপার্টমেন্ট দিলাম আমি, আমার ডিপার্টমেন্ট RMA। ওকে, তারপর আরও ডিপার্টমেন্ট ক্রিয়েট করতে চাইলে টেকনিক্যাল দিতে পারেন, টেকনিক্যাল দিয়ে। ওকে, তো RMA ডিপার্টমেন্টকে আপনি কাকে অ্যাসাইন করতে চান, সেটার জন্য আপনাকে এই যে RMA ডিপার্টমেন্টে সিলেক্ট থাকা লাগবে। দেন এমপ্লয়েড, এটার উপরে সিলেক্ট করবেন। তো তার আগে আপনাকে যেটা করে নিতে হবে, এই যে আপনার দিস কোম্পানি, এটার উপরে যখন সিলেক্ট করবেন এবং এমপ্লয়ির উপরে ক্লিক করবেন যখন, এগুলো আপনাকে বাম সাইডে নিতে হবে, সব রিমুভ করতে হবে। তো আমি এই যে রিমুভ করে নিলাম। তারপর এবার আপনি RMA ডিপার্টমেন্টে সিলেক্ট করবেন, তারপর এমপ্লয়েড, এখানে যে আমি RMA ডিপার্টমেন্টে আমি যে দিলাম ইকরাম, ইনি হচ্ছে RMA ডিপার্টমেন্ট। তারপর আমি ওসমান আলী, ওনাকেও আমি RMA ডিপার্টমেন্টে রাখলাম, দিয়ে আমি ক্লোজ করলাম। তারপর টেকনিক্যাল ডিপার্টমেন্টে আছে, ধরলাম যে এরা 3 জনই টেকনিক্যাল ডিপার্টমেন্টে আছে, তো এই যে অ্যাড করে আমি টেকনিক্যাল ডিপার্টমেন্টে নিয়ে নিলাম। তো এইভাবেই আপনারা ডিপার্টমেন্ট অনুযায়ী আপনারা এমপ্লয়ি অ্যাসাইন করতে পারবেন। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার অ্যাটেন্ডেন্স রিপোর্টটা দরকার হবে। তো অ্যাটেন্ডেন্স রিপোর্টের জন্য আপনাকে শিডিউল করে নিতে হবে। তো শিডিউল করতে গেলে আপনাকে এই যে মেনটেন্যান্স টাইম টেবিল, এখান থেকে আপনি ওকে সিলেক্ট করবেন, তারপর নেক্সট 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 ফিনিশ।
দেন আপনি প্রথমে একটা নাম দিতে পারেন, টাইম টেবিলের নাম। তো আপনি অফিস টাইম দিবেন, আপনাদের অফিস টাইম যেটা। তো আমি আমাদের অফিস টাইম দিচ্ছি 10 to 7:30 PM। তো আমি 1932 to 7:30 PM দিলাম। তারপর আমি লেট টাইম, এখানে এক্স্যাক্টলি লেট টাইম মানে হচ্ছে যে কত মিনিট আপনি তাকে অ্যালাউ করতে চান, কত মিনিট তাকে অ্যালাউ করতে চান। লিভ আর্লি টাইম হচ্ছে সে যে মানে কত মিনিট আগে তাকে বের হবে, তাকে কত মিনিট অ্যালাউ করতে চান, অর্থাৎ অফিস টাইম যখন ক্লোজ হয়ে যায় তাকে কত মিনিট আগে অ্যালাউ করবেন, সেটাই হচ্ছে লিভ আর্লি টাইম। আর বিগিনিং ইন মানে অফিসে ঢোকা শুরু করবে কয়টা থেকে। তো আমাদের অফিস টাইম 10 হলে আমার অনেক সময় 8টা থেকে ঢোকা লাগে। তো আমি এখানে দিয়ে নিলাম 8টা 0800। তো ইন্ডিং ইন মানে হচ্ছে আপনি যখন লাস্ট মানে ইন টাইম, যেটা ইন টাইমের লাস্ট কখন ঢুকবেন, তো সেটা আমি ধরে নিলাম। আমি নিলাম যে 1300 অর্থাৎ 1 PM দিলাম, এবং বিগিনিং আউট দিলাম 1301। একটা 1 মিনিট থেকে আউট শুরু করবে কাউন্ট করা, এবং ইন্ডিং আউট আমি 2359 দিলাম, অর্থাৎ রাত 11:59 পর্যন্ত আউট হইতে পারবে সে, দিয়ে পোস্ট করলাম। আপনারা চাইলে এখান থেকে এই যে কালারটা চেঞ্জ করে নিতে পারেন। তো আমি এটাই রাখতেছি যেটা আছে। তো এইভাবে আপনারা টাইম টেবিলটা সেট করে নেবেন। তারপর শিফট ম্যানেজমেন্টে যাবেন। শিফট ম্যানেজমেন্টে এসে এখানে ক্লিয়ার অল করে নেবেন, নিয়ে অ্যাড টাইম, তারপর ডে টাইম সিলেক্ট করে নেবেন, যেটা আপনি ক্রিয়েট করেছেন অফিস টাইম যেটা, এটা সিলেক্ট করে নেবেন। নিয়ে আমাদের ফ্রাইডেতে অফ, ফ্রাইডে আমি আনসিলেক্ট করে নিলাম, নিয়ে ওকে। এখানকার কাজ শেষ। তারপর আপনাকে এমপ্লয়ি শিডিউলে যেতে হবে। এমপ্লয়ি শিডিউলে এসে আপনাকে এটা আমি এখানে আগে প্রথমে ডেট দিয়ে নেবেন। ধরে নেন যে আজকে থেকে আপনি নতুন ইনস্টল করতেছেন আজকে ডিভাইসটা। তো ডিভাইসটা যখন নতুন ইনস্টল করবেন, তো আজকের ডেটটা আপনি সিলেক্ট করে নেবেন। আর যদি আগে ইনস্টল করে থাকেন তাহলে ডেটটা আপনি পিছনে দিতে পারেন। আপনি ধরে নেন যে 21 সালে আপনি ধরেন জানুয়ারি মাসে ইনস্টল করছেন 2022 সালের জানুয়ারিতে, তো আপনি জানুয়ারি মাসের 1 তারিখ থেকে দিতে পারেন। এবং এটা আপনি 1 বছর দিয়ে রাখতে পারেন। টু ডেটটা আমি এখান থেকে আপনি চাইলে এই যে 2023, তো আমি লাস্ট 28 দিলাম ফেব্রুয়ারি, দিয়ে আপনি এখান থেকে সিলেক্ট করবেন, সবগুলো এমপ্লয়িকে সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করলাম সবগুলো এমপ্লয়ি। তারপর অ্যারেঞ্জ শিফটে যাবেন, যে এটা আপনি সিলেক্ট করে এটা ক্যান্সেল করে দেবেন, দিয়ে ক্লাসে এসে আপনি এটা অ্যাড করে নেবেন। এই যে এখানে আপনি যে ফ্রম ডেট এবং টু ডেট দিয়েছিলেন সেটাই কিন্তু এখানে শো করতেছে। দেন ওকে, ডে টাইমটাও সিলেক্ট করবেন, দিয়ে ক্যান্সেল করে দিবেন, দিয়ে ক্লাসে এসে আপনি অ্যাড করে নেবেন ডে টাইমটা আবার। তারপর ওকে করলে আপনার এমপ্লয়ি শিডিউল কমপ্লিট। এবার আপনি রিপোর্টে আসবেন, যে আসলে কে কখন পাঞ্চ করছে অনুযায়ী রিপোর্টটা দেখবেন। তো এখন আপনি যে রিপোর্টে যাবেন, রিপোর্ট থেকে আপনি ধরেন আজকের রিপোর্টটা আমি আজকে ইনস্টল করতেছি ডিভাইসটা, তো আমি আজকের রিপোর্টটা দিব টুডে। এখানে টুডে দিয়ে আমি এটা অল সিলেক্ট করলাম, মানে এমপ্লয়ি সবগুলোই দেখব যে কার কী অবস্থা। তো আমি ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করে দেখা গেল এখানে আমার কোনো পাঞ্চ দেখাচ্ছে না, কারণ আমি কোনো অ্যাটেন্ডেন্স লগ ডিভাইস থেকে ডাউনলোড করি নাই। তো আমার এই অ্যাটেন্ডেন্স লগটা ডাউনলোড করার জন্য আমাকে এই ডাউনলোড অ্যাটেন্ডেন্স লগ এটাতে ক্লিক করতে হবে। তো আপনাকে অলওয়েজ টাইম যখন রিপোর্ট দেখতে যাবেন, তখন অলওয়েজ এই যে ডাউনলোড অ্যাটেন্ডেন্স লগ এখানে সিলেক্ট করবেন। করলে যেটা হবে, ডিভাইসে যে অ্যাটেন্ডেন্স লগগুলো থাকবে সেটা ডিভাইস থেকে সফটওয়্যারে চলে আসবে। এখন আমি যদি রিপোর্টে যাই, রিপোর্টে গেলে আমি যদি আজকে রিপোর্টটা দেখি, এই ক্যালকুলেটে সিলেক্ট করি, তাহলে দেখা যাচ্ছে আমি এই যে 1 2 3 4 এ 12টা 21 মিনিটে পাঞ্চ করছে এবং একটা 10 মিনিটে পাঞ্চ করছে। যেহেতু আমি লাস্ট আউট টাইম দিয়েছি, ফার্স্ট আউট টাইম দিয়েছিলাম 1 থেকে, যেহেতু আমি 1:10 পাঞ্চ করছি এই জন্য আমাকে আউট টাইমে নিয়ে গেছে এটা। আর
আর একটা একের আগ পর্যন্ত যেগুলো পাঞ্চ হবে এগুলো সবই ক্লক ইনে দেখাবে, কিন্তু আপনাকে এটা লেট টাইমে দেখাবে যে আপনি 2 ঘন্টা 21 মিনিট লেট করে আসছেন। হ্যাঁ, তো এটা এইভাবে আপনারা রিপোর্টটা জেনারেট করবেন। আর কে কতবার পাঞ্চ করেছে এটাও আপনারা দেখতে পারবেন এই যে এসি লক থেকে আপনারা জাস্ট যদি সার্চ করেন, এখানে সার্চ করেন তাহলে দেখতে পারবেন কে কয়বার পাঞ্চ করেছে। তো আমি প্রথমে আপনাদের এটা আরও কিছু পাঞ্চ অ্যাড করে দেখাচ্ছি। আমি এটা ডিসকানেক্ট করে দিই, প্রথমে ডিসকানেক্ট করে দিয়ে আমি কিছু পাঞ্চ করতেছি ডিভাইসে। ওকে, আমি কিছু পাঞ্চ করেছি অলরেডি। তো আমি এখন এটা কানেক্ট করলাম। কানেক্ট করার পর এটা আমি ডাউনলোড করে নেব, ডাউনলোড অ্যাটেন্ডেন্স লগ। তো এটা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পর আমাকে এই যে রিপোর্টে যেতে হবে। রিপোর্টে যে আমি যদি রিপোর্টটা দেখি আজকের, তাহলে দেখা যাচ্ছে যে এই যে আমি 227-এ আমি এই যে পাঞ্চ করেছি বেশ কয়েকবার। এই যে 2 নাম্বার আইডি দিয়ে পাঞ্চ করেছি, 3 নাম্বার, তারপর 1 2 3 আইডি দিয়ে পাঞ্চ করেছি। যেহেতু আমি এখন পাঞ্চ করেছি সব, এখন আমি যদি যতবার পাঞ্চ করব এখনকার পর থেকে 2টার পর থেকে রাত 11টা পর্যন্ত আমাকে সবসময় আউট টাইমেই শো করাবে। তো আর আমি কে কয়বার পাঞ্চ করেছি এটা দেখার জন্য এই যে এসি লগে যাবেন, যে এই যে আজকের ডেটটা দিবেন। আজকের ডেটটা দিয়ে আমি এই যে এখানে এই যে ডিপার্টমেন্ট নেম কে কয়বার পাঞ্চ করেছে আইডি ওয়াইজ আপনারা এখান থেকে ডেট এবং টাইমটা সুন্দরভাবে দেখতে পারবেন। তো এটাই ছিল আপনার একটা ডিভাইসে, অ্যাটেন্ডেন্স ডিভাইসে কিভাবে রিপোর্ট দেখা যায়। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা ধারণা পেয়েছেন কিভাবে ZKTeco অ্যাটেন্ডেন্স ডিভাইস থেকে রিপোর্ট জেনারেট করতে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। কোনো মতামত এবং প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।